আমরা জুলাই বিপ্লবের পরে আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদকে বারবার লিখিতভাবে আমরা জানিয়েছি এবং জানানোর পরেও এই উপদেষ্টা পরিষদ আজ পর্যন্ত আমাদের দ্রব্য মূল্য আমাদের মুদ্রাস্ফীতির কারণে আমাদের যে বেতন পাওয়া যায় সরকার থেকে এই কর্মচারীদের 10 দিন চলে না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা বারবার চেষ্টা করেছি উপদেষ্টা পরিষদকে বোঝাবার জন্য। আপনারা জানেন বিগত সরকার সমূহের মধ্যে 5 বছর অন্তর অন্তর ব্যয় কমিশন ঘোষণা করা হতো দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতি বিবেচনায়। আমরা এর মধ্যে 5-10 বছর অতিবাহিত হয়ে গেছে। এর মধ্যে আমাদের দ্রব্যমূল্য এক বছরে বারবার ঊর্ধ্বগতি হয়েছে, মুদ্রাস্ফীতি ঘটেছে। আমরা আজকে যে বেতন পাচ্ছি বাজারে আমাদেরকে 10 দিন আমাদেরকে এই টাকা দিয়ে আমাদের 6 সদস্য পরিবার আমাদের কোনো অবস্থা দিয়ে চলে না। বৃদ্ধ পিতামাতা 2 সন্তানের পড়াশোনা, বৃদ্ধ পিতামাতার চিকিৎসা সহ ভরণ পোষণ আজকে আমরা এই দেশে বেঁচে থাকাটা আমাদের জন্য একেবারে দুঃসহ হয়ে গেছে। আমরা বারবার অনুরোধ করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে লিখিতভাবে জানিয়েছে, আপনি অবিলম্বে আমাদের বেতন কমিশন ঘোষণা করুন এবং বেতন কমিশনের সাথে সাথে যাচাই বাছাই করার এই সুযোগ সময়টুকু অতিবাহিত হওয়ার সময় অন্তর্বর্তী সময়ের জন্য আমরা 50% মহার্ঘ ভাতা দাবি করেছি। এই মহার্ঘ ভাতা অবিলম্বে দেওয়ার জন্য বারবার আমরা আন্দোলন সংগ্রাম রাজপথ আমরা অবস্থান করেছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন 20 মে এই অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব তার যে স্বাভাবিক মাসিক যে পরিকল্পনা উন্নয়নের যে সভা হয় মন্ত্রণালয়ের মন্ত্রণালয় জনাব সালাউদ্দিন সাহেব তার মাসিক উন্নয়ন মন্ত্রণালয়ের সভায় ঘোষণা করেছে আমাদের মহার্ঘ ভাতা দিবেন। কিন্তু মহার্ঘ ভাতা কি দিবেন আমরা জানি না। যদি মহার্ঘ ভাতা 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য 50% ঘোষণা না করা হয় তাহলে এই কর্মচারীরা দেশের উন্নয়ন সহ তাদের দায়িত্ব পালনে 6 সদস্য পরিবার নিয়ে তারা দিনাতিপাত করতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমরা আশ্বস্ত হয়েছি আমাদের অর্থ মন্ত্রণালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয়ের মাননীয় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব সহ যে ঘোষণা জাতির উদ্দেশ্যে মহার্ঘ ভাতা নিয়ে দিয়েছেন, আমরা যেন হতাশার মধ্যে না থাকতে হয়। এই কর্মচারীরা যেন মোটা চাল মোটা কাপড় পরে ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারে, মানসম্মত তাদের বেতন বৃদ্ধি না হলে তারা আবার সেই অবস্থাতেই থাকবে। অতএব কারণে দুর্নীতি সহ দেশের উন্নয়নকে সফল করার জন্য আমাদের এই কর্মসূচিকে যাচাই বাছাই করে আমাদেরকে একটা সুষ্ঠু এবং পরিকল্পিত এবং 6 সদস্য পরিবার কোন রকম বেঁচে থাকার জন্য যদি বেতন বৃদ্ধি না করা হয়, মহার্ঘ ভাতা ঘোষণা না করা হয় তাহলে আমাদেরকে বেঁচে থাকা দুঃসাধ্য হয়ে যাবে।